ও আল্লাহর বান্দা পেরেশানিতে আসো, ভালো করে চিকিৎসাটা গ্রহণ করে নাও। গভীর রাতে উঠিয়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, আর একটু গভীরভাবে জিকির করে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন লাইটটা নিবানো থাকবে আর মনের মধ্যে চিন্তা করবার মালিক, আমি যেন অন্ধকার কবরে, আমার কবরে কেউ নাই, ডানেও মাটি বামেও মাটি নিচেও মাটি। আয় আল্লাহ, এই দুনিয়াতে আমার আপন বলতে তুমি একমাত্র আসরে আল্লাহ, দুনিয়াতে কেউ আমার আপন না, সব কিছু আমার পরে আল্লাহ। আয় আল্লাহ, তুমি একমাত্র আপন। পেরেশানি হইয়া বান্দা গভীর রাতে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়েছো, আর আল্লাহর কাছে 2টা হাত তুলে জিকির করিয়া দোয়া করতেছো। আল্লাহ, গভীর রাতে তো তুমি ডাক দিয়া বলো, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, কেসো গুনাহগার আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। কেসো নাফরমান, আমি মালিকের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। আল্লাহর বান্দা, বান্দা যত আল্লাহর কাছে মাফ চাইতে পারে ততই আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। ও আল্লাহর বান্দা, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আর জিকিরের আমল যদি শুরু হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, মাত্র 4-5 দিন একটু মেহনত করে দেখবা, আল্লাহ দুনিয়ার রাস্তা খুলে দিবে, সব রিজিকের রাস্তা খুলে দিবে। পেরেশানি আমার মালিক সব আল্লাহ খুলে দিবেন। আল্লাহ সব মুসিবত গুলো আল্লাহ দূর করে দিয়া বান্দারে আল্লাহর খাঁটি বান্দা বানায়া, আল্লাহর খাঁটি গোলাম বানাইয়া আল্লাহ ডাক দিবে। এরে আল্লাহর বান্দারা, এজন্য নিজের মাঝে মধ্যেই মরণের মুরাকাবা করতে হবে। ও মালিক, আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম। চিন্তা করতে হবে, আমার ব্যবসা নাই, আমার সন্তান নাই, আমি সবার থেকে আলাদা হয়ে গেছি, আমার সবাই দরাদরি করিয়া কবরে রেখে দিয়েছে, আমার সন্তানও বিদায় হয়ে চলে গেছে, আমার ভাইটাও চলে গেছে, আমার বন্ধুরা আমাকে বিদায় দিয়া সবাই চলে গিয়েছে, আমি অন্ধকার কবরে একা। আয় আল্লাহ, ওই কবরে আমি বড় একা। আয় আল্লাহ, আমার সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। ওরে বান্দা, এইভাবে যদি বান্দা দিলটাকে নরম করিয়া দোয়া করতে পারে, ওই বান্দা দোয়া করতে দেরি হয়, তার জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। আল্লাহ যার জন্য পাখিগুলোকে একত্রিত করে দিয়েছেন, জিন এবং ইনসান, এত বড় ক্ষমতাওয়ালা একজন নবী, এত বড় পাওয়ারফুল একজন নবী সুলাইমান পয়গম্বর, এত বড় দামি নবী, এত বড় বাদশাহ সুলাইমান পয়গম্বর, যাকে আল্লাহ মানুষেরও বাদশাহ বানাইছেন, জিনদেরও আল্লাহ তাকে বাদশাহ বানাইছেন। কত বড় ক্ষমতা! ওই সুলাইমান পয়গম্বর তখতে সুলাইমানের মধ্যে বসে আছে, মাথাটা নিচের দিকে দিয়া পয়গম্বর সুলাইমান মাথাটা নিচের দিকে দিয়া জিকির করে আর বলে, ওয়াকালুল হামদুলিল্লাহ, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। চিন্তা করে
আমি চিন্তা করি সুলাইমান নবীর কথা, আমি 2 তলা বিল্ডিং এর মালিক, বাপ রে বাপ কি ক্ষমতা আমার, এই অমুকে অমুক হাজী সাহেব, অমুক বাড়িওয়ালা। বড় লোকের কোন সংজ্ঞা আছে? ওদিন আশরাফি সাহেব হুজুর বলছেন বড় লোক কারে বলে? 4 তালাওয়ালারে বড় লোক বললে তো 10 তালাওয়ালা সে কি হবে? যদি 4 তালা বড় লোক বলা হয়, সে যদি কোটিপতি হয়, বড় লোক হয়, তো 10 তালার মালিক কি? 10 তালার মালিক যদি বড় লোক হয়, তাহলে যার 3টা 10 তালা আছে, যার দেশেও বাড়ি আছে, বাহিরেও বাড়ি আছে, ওই লোকের কি অবস্থা? সংজ্ঞা আছে কোন বড় লোকের? বড় লোকের সংজ্ঞা একটাই, যার সাথে মালিকের সম্পর্ক। সুবহানাল্লাহ বলে। কেমনে বড় লোক? একটা কথা ঘটনা দিয়ে বুঝাইব। সুলাইমান নবীর 3টা ঘটনা আসছে, 2টা কোরআনে আসছে, একটা তাফসীরের কিতাবে আসছে। তাফসীরের কিতাবে যে ঘটনাটা আসছে, জিকির করলে যে আল্লাহ বাদশা বানায় দেন, জিকিরকারী যে বাদশা, টাকাওয়ালারা বাদশা নয়। সুলাইমান নবী বাদশাহী পাইছেন, তিনি জানেন বাদশাহী আমার এই দুনিয়ার বাদশাহী না, বাদশাহী তো মাওলার বাদশাহী। সুবহানাল্লাহ। সুলাইমান নবী চোখের পানি ফালাইতেছেন মাথা নিচা কইরা, আর বলতেছে আল্লাহ এই ক্ষমতা তো তুমি দান করছো। সুবহানাল্লাহ। আমার সব কিছু আল্লাহ তোমার। সুলাইমান পয়গম্বর তখতে সুলাইমানি নিয়া, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাইতেছিলেন, এত বড় তখতে সুলাইমানি, আল্লাহর কুদরত দেখিয়া এক আল্লাহর বান্দা কৃষকের কাজ করতেন, আল্লাহর বান্দা উপরের দিকে তাকাইছেন। আল্লাহর বান্দা তো জানেন সুলাইমান নবী তখতে সুলাইমানি নিয়ে ঘোরাফেরা করে, তাকাইছেন আর বুঝছেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা সাথে সাথে বলেছেন সুবহানাল্লাহ। আর আমি যমুনা ব্রিজ দেখে কই বাপ রে বাপ, কত বড় একটা ব্রিজ, পদ্মা ব্রিজ কত বড় বানাইছে, বাপ রে বাপ। কোন আশ্চর্য কথা সুবহানাল্লাহ আসে না, বাপ রে বাপ আসে। অথচ আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। মেরাজের ঘটনা যখন আল্লাহ বর্ণনা করেছেন, এক রাতে আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে নিয়ে গেছেন বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিন, বর্তমানে স্বাধীন। আলহামদুলিল্লাহ পড়েন। জানি না এই স্বাধীনতা কয়দিন রাখে। ইসরায়েলের কুকুরগুলোর মরণ আমাদের দেখার বড় শখ আছে। ইসরায়েল তো মরবে, কুকুরের মতো মরবে, এটা দেখার বড় শখ, আগ্রহ আছে। এক জালেমকে দেখার বড় শখ ছিল, আল্লাহ দেখায় নিছেন। মুরব্বীরা তো অনেকে চিন্তা করছে দেখবো কি না, অনেকেই তো এই চিন্তা ছিল, আর মনে হয় এই জালেম বিদায় আর দেখবে না। তো আমরাও আশা আছি ইসরায়েল কুকুরের মতো মারা যাবে, এটা আমাদের দেখার শখ রয়েছে। কারণ ফিলিস্তিনের মাটি চিপ দিলে এই মাটি থেকে চোখের পানি ছাড়া আর কিছু বের হবে। ফিলিস্তিনের মাটি উঠাইলে এখন রক্ত বের হবে সেখান, কত মানুষের রক্ত আছে, কত চোখের পানি আছে, কোনো হিসাব নাই, এটার হিসাব হবে না। বাইতুল মুকাদ্দাস নবীদের জায়গা। আল্লাহ তাআলা রসুলকে যখন বাইতুল্লাহ থেকে মেরাজে নিছেন, সেই ঘটনা বর্ণনা করতে গিয়েও বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি। এজন্যই তো সুবহানাল্লাহ মানুষ বলে না, দেখে হুজুররা বারবার বলা নেই, বলেন না সুবহানাল্লাহ। কেন বলায়? জানে আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। আর বলতে দেরি, জান্নাতের এত বড় গাছ, যেই গাছের ছায়াটা দ্রুতগামী গুড়া শত শত বছর দৌড়ায়ও শেষ করতে পারে। এটা তো একবারে সুবহানাল্লাহ, দুইবার বললে আরো একটা, তিনবার বললে আরো একটা,
যতবার পড়বে ততটা গাছ আল্লাহ লাগাইতেই থাকবেন, লাগাইতেই থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন নবীর দেখা হয়েছে, তখন বাবা তো পরিচয় করায় দিয়েছেন জিবরাইল, ইনি আপনার বাবা। একজন ভাই একজন বাবা বলছে উনি বাবা, সালাম কালাম হয়েছে। ইব্রাহিম নবী বলছেন জান্নাতটা কিন্তু অনেক বড়, এই জান্নাতটা খালি আছে, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাইবেন আর বলবেন জান্নাতের বাড়িঘর করতে, এটা খালি আছে। বলে কিভাবে? জান্নাতের বাড়িঘর হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়া। জান্নাতের বাড়িঘর সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, জান্নাতের বাড়িঘর গুলো আল্লাহ তৈরি করতে থাকে, তৈরি করতে থাকে। তো এই যে আল্লাহর বান্দা সুবহানাল্লাহ পড়ছে, সাথে সাথে 900 মাইল দূরে ছিল সুলাইমান আলাইহিস সালামের তখতে সুলাইমানিটা 900 মাইল দূরে ছিল। আল্লাহ তাআলা বাতাসকে তো এমন ক্ষমতা সুলাইমান নবীর অনুগত করে দিয়েছিলেন, বাতাসের সাহায্যে এই সুবহানাল্লাহর আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছায় দিছে। আমি তো এন থেকে ডাকলেই শুনি না, দৌড়ায় যাই। কি কইছেন? সুলাইমান নবীরে 900 মাইল দূর থেকে আওয়াজ শোনায়া দিয়েছেন। আওয়াজ শুনে না দেখেই তো মাইক লাগায়, সাউন্ড বক্স লাগায়। সুলাইমান আলাইহিস সালাম শুনছেন, শোনা মাত্রই সুলাইমান নবী বলেন এই তখতে সুলাইমানিকে এখানেই ল্যান্ড করো। ওনার ল্যান্ড করার নামানোর কোনো জায়গার দরকার হয় নাই, পাহাড়ে পর্বতে নদী নালা যেখানে ইচ্ছা সেখানেই তিনি এই তখতে সুলাইমানিটা নামায়া ফেলতে পারেন, নামায়া ফেলতে পারেন। সাথে সাথে নামায়া ফেলছে। নামানোর যখন দেখছে নামতেছে, ওই যে কৃষক আল্লাহর বান্দা সে আবার দিছে দৌড়, চোখ বন্ধ করে দিছে দৌড়, দৌড় দিছে এই জন্য যে না জানি সুলাইমান নবী আমারে আজকে কি করে শেষ। গোটা পৃথিবীর বাদশা সুলাইমান, সুলাইমান নবী কত পাওয়ারফুল, কত ক্ষমতাওয়ালা। উনি চোখ বন্ধ করে দিছে দৌড়, দৌড় দিয়ে অনেকক্ষণ পরে কয়ানো হয়তো কোথায় আছে, চায়া দেখে তার সামনেই তখতে সুলাইমানি দাঁড়ায় আছে। এমন সময় সুলাইমান নবী দায়িত্ব দিছেন 2-3 জন, ওনারা গেছেন। ওনারা গিয়ে হাতের মধ্যে শিকল পরায়া সুলাইমান নবীকে নিয়ে আসতেছেন। সুলাইমান নবী এখনো পর্যন্ত 13 মাইল দূরে আছেন। সুলাইমান নবী দেখাই সাথে সাথে তিনি বসা থেকে দাঁড়ায় গেছেন। তো যারা ধইরা নিছে এরা চিন্তা করে ধইরা নিয়ে আসলাম আসামি, উনি দাঁড়ায় গেল, ঘটনা কি? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা কি জানো এই লোকটাকে? এই লোকটা আল্লাহ তাআলার এমন একজন গোলাম, যখন আল্লাহ হাসরের ময়দান কায়েম করে দিবেন, যখন দুনিয়ার সব মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি যখন বলবে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, ওই ময়দানে আল্লাহর বান্দার মাথার মধ্যে আল্লাহ একটা গলার মধ্যে জান্নাতি মালা পরায় দিল। আল্লাহ তাআলা তার জান্নাতের একটা চেয়ারের মধ্যে বসায় বলবে, বান্দা যা যা, আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানায় দিয়েছি। আল্লাহ তাআলা যদি ডাক দিয়া বলে, রে সুলাইমান, আমার একজন জান্নাতি গোলাম তোমার সামনে আসছে, আর তুমি তার সম্মানে কেন দাঁড়াইলা? আমি এই জন্য দাঁড়াই গিয়েছি। আর কেন দাঁড়াইছি জানো? আল্লাহ আমাকে ডাক দিয়া বলবে, রে সুলাইমান, তোরে আমি কত ক্ষমতা দিয়েছি, বাতাসকে ক্ষমতা দিয়েছি, বাতাসকে তুমি অনুমতি করার সাথে সাথে গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত 1 মাসের রাস্তা তোমার তখতে সুলাইমানিকে নিয়ে যাইতো, আবার দুপুর থেকে নিয়ে রাত্র পর্যন্ত 1 মাসের রাস্তা অতিক্রম করায়া দিত। কত ক্ষমতা আমি মালিক তোমাকে দিয়েছি,
মানুষের নবী আমি আল্লাহ বানাইছি, জিনদেরও আমি আল্লাহ নবী বানায় দিয়েছি। এত ক্ষমতা আমি আল্লাহ দিলাম, অথচ আমার একজন জান্নাতি বান্দা, ওই বান্দা আসার পরেও তুমি কেন দাঁড়াইলা না সুলাইমান? আমি তখন আল্লাহর কাছে কি জবাব দিব? আমি এই জন্য তার সম্মানে দাঁড়ায় গিয়েছি। সবাই তো অবাক হয়ে গিয়েছে। লোকটারে দেখতে দেখা যায় ভ্যানওয়ালা, আমি তো মনে করি ভ্যানওয়ালা, ওর কি দাম আছে? ওরে বান্দা, না না, আল্লাহ তাআলার কাছে এমন কিছু বান্দা আছে, লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, ওই বান্দা কসম করে কোনো কথা বললে আল্লাহ পূরণ করা ওয়াজিব হয়ে যায়। বান্দাটা দেখতে দুর্বল, রিকশাওয়ালা, কুলি শ্রমিক, কিন্তু মালিকের সাথে অনেকের ভালোবাসার সম্পর্ক আছে। ওরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা, যদিও সামান্য একজন কৃষক, কিন্তু আল্লাহ তো তার মর্যাদা জানায় দিয়েছে। সুলাইমান পয়গম্বর, সুলাইমান নবী তো তাকে দেখিয়া বলতেছে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে দামি বানিয়েছেন, আমি তোমাকে চাই আমার তখতে সুলাইমানির মধ্যে নিয়ে আসতে। তুমি সব কিছু ছাড়িয়ে আমার তখতে সুলাইমানির মধ্যে থাকবা, তুমি জিকির করবা, আর কোনো কাজ নাই। এখন থেকে তোমার নাম সুবহানাল্লাহ মন্ত্রী, তোমার নাম সুবহানাল্লাহ মন্ত্রী। তুমি সুবহানাল্লাহ বলবা, আর তোমার বেতন বাড়তে থাকবে, তোমার বেতন বাড়তে থাকবে। ও আল্লাহর বান্দা, এই জন্যই তো দেখেন কোরআনের আলোচনা যার ভালো লাগে তার বেতন বেশি, তারে মানুষ মায়া করে ভালোবাসে। সুলাইমান নবীও দেখলেন আল্লাহর বান্দা আমার আল্লাহর বড় আশিক, এমন একজন জিকিরকারীকে আমার মূল্যায়ন করতে হবে। এমনিতে আল্লাহ তারই বাদশা বানান নাই। আল্লাহ যাদেরকে বাদশা বানান, ওরা যদি কোরআনওয়ালাকে সম্মান দেয়, জিকিরওয়ালাকে সম্মান দেয়, আল্লাহ ওদেরকে দামি বানায় দিবে। ওরে আল্লাহর বান্দা, শুধুমাত্র জিকির করার কারণে সামান্য একজন কৃষক থেকে আল্লাহ উঠায়া আল্লাহর বান্দাকে কেমন সম্মান, দুনিয়ার ইজ্জত দান করেছে। আল্লাহর বান্দা একটু চিন্তা কর, যদি একবার সুবহানাল্লাহ কানে আওয়াজ পৌঁছার কারণে সুলাইমান নবী যদি তারে এত দামি বানাইতে পারে রে যুবক, তাহলে আমার মাওলার জিকির যেই বান্দা সকালেও করবে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, যেই বান্দা সকালেও জিকির করবে, সন্ধ্যায়ও জিকির করবে, সকালেও পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করার সময় নিয়ত করবি নাই নাই নাই। আল্লাহর বান্দা পেরেশানিতে আসো, ভালো করে চিকিৎসাটা গ্রহণ করে নাও। গভীর রাতে উঠিয়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, আর একটু গভীরভাবে জিকির করে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন লাইটটা নিবানো থাকবে আর মনের মধ্যে চিন্তা করবার মালিক, আমি যেন অন্ধকার কবরে, আমার কবরে কেউ নাই, ডানেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি। আয় আল্লাহ, এই দুনিয়াতে আমার আপন বলতে তুমি একমাত্র আসরে আল্লাহ, দুনিয়াতে কেউ আমার আপন না, সব কিছু আমার পরে আল্লাহ। আয় আল্লাহ, তুমি একমাত্র আপন,
পেরেশানি হইয়া বান্দা গভীর রাতে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়েছো আর আল্লাহর কাছে 2টা হাত তুলে জিকির করিয়া দোয়া করতেছো। আল্লাহ গভীর রাতে তো তুমি ডাক দিয়া বলো আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, কেসো গুনাহগার আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। কেসো নাফরমান আমি মালিকের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। ও আল্লাহর বান্দা, বান্দা যত আল্লাহর কাছে মাফ চাইতে পারে ততই আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। ও আল্লাহর বান্দা, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আর জিকিরের আমল যদি শুরু হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, মাত্র 4-5 দিন একটু মেহনত করে দেখবা আল্লাহ দুনিয়ার রাস্তা খুলে দিবে, সব রিজিকের রাস্তা খুলে দিবে। পেরেশানি আমার মালিক সব আল্লাহ খুলে দিবেন। আল্লাহ সব মুসিবত গুলো আল্লাহ দূর করে দিয়া বান্দারে আল্লাহর খাঁটি বান্দা বানায়া, আল্লাহর খাঁটি গোলাম বানাইয়া আল্লাহ ডাক দিবে। এরে আল্লাহর বান্দারা, এজন্য নিজের মাঝে মধ্যেই মরণের মুরাকাবা করতে হবে। ও মালিক, আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম। চিন্তা করতে হবে, আমার ব্যবসা নাই, আমার সন্তান নাই, আমি সবার থেকে আলাদা হয়ে গেছি, আমার সবাই দরাদরি করিয়া কবরে রেখে দিয়েছে, আমার সন্তানও বিদায় হয়ে চলে গেছে, আমার ভাইটাও চলে গেছে, আমার বন্ধুরা আমাকে বিদায় দিয়া সবাই চলে গিয়েছে, আমি অন্ধকার কবরে একা। আয় আল্লাহ, ওই কবরে আমি বড় একা। আয় আল্লাহ, আমার সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। ওরে বান্দা, এইভাবে যদি বান্দা দিলটাকে নরম করিয়া দোয়া করতে পারে, ওই বান্দা দোয়া করতে দেরি হয়, তার জান্নাতের দরজা খুলতে দেরি হবে না।